কিছু কিছু মুনাফেক মানুষের বদনজর এটা আপনার স্বপ্নকে মৃত্যু পর্যন্ত নিতে পারে। যে জিনিস আমার কপালে আল্লাহ তাআলা রাখে নাই, বা যে জিনিস আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখে নাই, সেটার প্রতি আমি যতই আশা ভরসা করি না কেন, সেটা নিয়ে আমি যতই স্বপ্ন দেখি না কেন, সেটা কখনোই হয়তো পূরণ হবে না। আল্লাহ তাআলা হয়তো আমারে অনেক বড় একটা পরীক্ষার মধ্যে ফেলাইছিলেন, যার কারণে এই বিপদ থেকে আল্লাহ তাআলা হয়তো আমাকে উদ্ধার করতে দিছে। এখানে যে গরুগুলো দেখতেছেন, আমরা গত বছর এই গরুগুলো চান্দাইকোনা হাট থেকে নিয়েছিলাম লালন পালন করার জন্য। তো গরুগুলো আনার পরে প্রায় 2 সপ্তাহ পরে এফএমডি খুরা রোগে আক্রান্ত হয়। এরপরে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করা হয় নাই, যেহেতু এর কিছুদিন আগে আমাদের ফার্মে যে গরুগুলো ছিল, ওই গরুগুলো খুরা রোগে আক্রান্ত ছিল। অনেক চিকিৎসা এবং পরিচর্যার মাধ্যমে আল্লাহ তাআলা ওই গরুগুলোকে সুস্থ করার তৌফিক দেয়। এরপরে আমরা চিন্তা ভাবনা করলাম, যখন আমরা গরুগুলো কিনবো, এই গরুগুলো আলাদা একটা জায়গায় রাখবো। যেহেতু আমার বোনে গরু লালন পালন করে এবং তাদের ছোট্ট একটি প্রান্তিক পর্যায়ে খামার আছে, ওইখানে প্রায় 10 থেকে 15টা গরুর মতো রাখা যাবে। তো এখানে যে সাদা গরুটা শুয়ে আছে মাটির মধ্যে, তো এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা গরু ছিল। এবং এই গরু ওইখানে নিয়ে যাওয়ার পরে বা ওইখানে নেওয়ার পরে মানে কত দূর দূরান্ত থেকে যে কি পরিমাণ মানুষ গরুগুলো দেখছে এবং গরুগুলো নিয়ে প্রশংসা করছে যে এত জাতমান কোয়ালিটিফুল গরু। আসলে এই সমস্ত গরু কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এবং বিশেষ করে এলাকার মধ্যে বা আমাদের এলাকায় যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে, তারা কিন্তু এই ধরনের গরু চাইলেও এলাকার হাট বাজার থেকে কিনতে পারে না। যাই হোক, এটা হয়তো আমার রিজিকে নাই, বা আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে আমার কোনো কল্যাণ রাখে নাই, এই কারণে হয়তো উনার জানমাল উনি নিয়ে নিছে। তো এখানে যে সাদা বড় গরুটা শুয়ে আছে মাটির মধ্যে, তো এই গরুটা হচ্ছে দুপুর বেলায় ভালো মতো খাইছে। বাকি যে অন্য গরুগুলো, তো সেই গরুগুলো 2 দিন ধরে খুরা রোগে আক্রান্ত। কিন্তু এই গরুটা গতকালকে দেখছি শরীরের মধ্যে জ্বর আছে। এরপরে জ্বর ব্যথানাশক দেওয়ার পরে, সাথে অ্যান্টিহিস্টামিন দেওয়ার পরে, যখন এটা তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসছে, তখন এটা সকালবেলায় খাবার খাইছে। জাস্ট দুপুর থেকে রাত পর্যন্ত কোনো খাবার দাবার খায় নাই। যেহেতু ওই সময় বৃষ্টির সিজন ছিল, তখন ওই সময় আর কি প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি আমার ফার্ম থেকে রাত 11টার দিকে ওইখানে চলে গেছি। যাই হোক, ওখানে যাওয়ার পরে এই গরুটার আমি টেম্পারেচার দেখলাম, পরে দেখলাম যে এটার একটা স্বাভাবিক পর্যায়ে আছে। হয়তো এর আগে আমার কখনো আমি ভাবতেও পারি নাই, বা হয়তো আমি কখনো বুঝতেও পারি নাই যে সাধারণত এফএমডিতে হয়ে গরু মারা যাবে। খুরা রোগে গরু যে মারা যায়, এটা হচ্ছে আমার কাছে নতুন একটা বিষয় সাক্ষী হয়ে রইলো। আল্লাহ তাআলা যা করে হয়তো ভালোর জন্যই করে। খুরা রোগ হইলে গরু মারা যেতে পারে। যদি 6 মাসের নিচের কোনো বাছুর হয়, বা 1 মাসের নবজাতক যদি বাছুর হয়, ওই বাছুরগুলা কিন্তু মানে দ্রুতভাবে আক্রমণ করে, এবং ওই বাছুরগুলা কিন্তু মানে লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই মারা যায়। যাই হোক, এই কারণে হয়তো আমি ভাবছিলাম যে যেহেতু এগুলো বড় গরু বা ষাঁড় গরু, এগুলো হয়তো এরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা হবে না। এই কারণে আমি কসাই বা ব্যাপারীর কাছে কিন্তু বিক্রি করে দেই নাই। যেহেতু এখানে আশেপাশে বা আমার পরিচিত অনেক কসাই ছিল, তারা আমাকে পরে বলছে যে ভাই আপনি যোগাযোগ করেননি কেন। পরে আমি বললাম যে আমি অসুস্থ গরু কখনোই কসাইয়ের কাছে বিক্রি করে দিব না। যদি আল্লাহ তাআলা এটা আমার নসিবে রাখে, পরে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, তাইলে এইটাই হচ্ছে ও বেঁচে থাকবে। আর যদি না থাকে, আল্লাহ তাআলার জানমাল উনি হচ্ছে নিয়ে নেবে। পরে যাই হোক, সাদা গরুটা আধা ঘন্টা আগে 11:30টার দিকে হচ্ছে মারা যায়। তার 10 মিনিট পরেই এর সাথে যে গরুটা আছে, এই গরুটা হচ্ছে 10 মিনিটের মধ্যেই এই গরুটা মারা যায়। যাই হোক, তখন আমি একটু আমার ভিতর থেকে এত পরিমাণ কষ্ট লাগছে যে আসলে যখন একটা গরু মানে লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই এইরকম বড় ধরনের দুর্ঘটনা হবে, বা এই ধরনের একটা এত বড় ক্ষতি হয়ে যাবে, এটা আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। জাস্ট এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, যখন আপনারা গরু কিনবেন, গরু কিনলে অবশ্যই গরুগুলোকে আলাদা জায়গায় রাখবেন, এবং নিজে যদি দেখভাল করতে পারেন, নিজে যদি পরিচর্যা করতে পারেন, যদি নিজে ওই গরুগুলোর প্রতি যত্ন বা কেয়ার না করতে পারেন, তাহলে আমি বলবো আপনি লোক দিয়ে, যদি আপনার কাছের আত্মীয় স্বজন হয়, তাহলে তাদের দিয়ে কখনোই খামার হবে না। যেহেতু এখন প্রচন্ড পরিমাণ খুরা রোগে এবং এলএসডি রোগে অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ সহ খুরা রোগে বা এফএমডি রোগে প্রচুর পরিমাণ গরু আক্রান্ত হইতেছে, এবং অধিকাংশ গরু কিন্তু মারা যেতেছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা বাজার থেকে বা বাহির থেকে গরু নেন, অবশ্যই ফার্মের যে পুরাতন গরুগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অবশ্যই টিকা প্রদান করতে হবে। এরপরে যে নতুন গরুগুলো নেওয়া হবে, অবশ্যই এই গরুগুলোকে নিজের তত্ত্বাবধানে আলাদা কোনো জায়গায় রাখবেন, তাহলে দেখবেন যে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। যাই হোক, আমার যতটুকু ধারণা, যেহেতু এখানে আমি নতুন অবস্থায় অনেকগুলো গরু নিয়ে গেছি, আশেপাশের লোকজন বা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন এসে এই গরুগুলো দেখছে, যার কারণে হয়তো মানুষের যে একটা বদনজর, আসলে বদনজর সত্য, এটা বিশ্বাস করতে হবে। এই গরুগুলো যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন আমার ভিতর থেকে একটাই আমি বুঝতে পারছি যে আসলে বদনজর না হইলে এইরকম মানুষের যে একটা চোখের খারাপ নজর আছে, বা মানুষের যে একটা হাই হুতাশ আছে, তো এইটাই কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে পারে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা খামার করবেন, বা আপনার সফলতার বা ব্যর্থতার গল্প একটু হাইট রাখার চেষ্টা করবেন। যেহেতু এটা আজ থেকে প্রায় 1 বছর আগের ভিডিও,
আজ থেকে প্রায় 1 বছর আগের ভিডিও। অনেকেই কিন্তু আমাকে মাঝখানে প্রশ্ন করছেন যে আপনার যে বোনের বাসায় যে গরুগুলো ছিল ওই গরুগুলো আপনি কোথায় রাখছেন, বা ওই গরুগুলোর কি অবস্থা, বা ওই গরুগুলো আপনাদের ফার্মে আনেন না কেন। আসলে তখন এই প্রশ্নটা আমার কাছে আর কোনো জবাব থাকে না, যেহেতু আমি আপনাদেরকে লাভ লসের বা সবকিছুর হিসাব কিতাব নিয়ে বলার চেষ্টা করি। যেহেতু আমি ছোট খামার থেকে শুরু করে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 50টা বা 70টা গরু পালার ক্যাপাসিটি করার তৌফিক আল্লাহ তাআলা দিছে, আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে এই বিষয়গুলো শেয়ার করলাম। তো এটা আমি আবারও বলতেছি, এইটা হচ্ছে আমাদের এখনকার কোনো ঘটনা না, এটা হচ্ছে আমাদের গত বছর অর্থাৎ আজকে থেকে প্রায় 1 বছর আগের আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবেন, আপনাদের গরুগুলোকে হেফাজতে রাখবেন, প্রত্যেকটা গরুকে, সুস্থ গরুকে টিকা দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, নিজে সতর্ক হবেন এবং অন্য খামারি ভাইকে সতর্ক করার তৌফিক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।